মাত্র কয়েকদিন পরেই হাওড়া লোকসভা কেন্দ্রের ভোট। আমরা আমাদের মধ্যে পেয়েছি হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রসূনদা, কেমন চলছে প্রচার? ভালো চলছে, খুব ভালো, ভেরি গুড। প্রথম দিন থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত খুব সুন্দর। সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে ভাই বোন আছে। এক সময় আমি ভাবো আগে অতটা দেখিনি, এখন কিন্তু এরা নিজের থেকে আসছে, ছেলে মেয়ে বউ বাড়ির লোক সব। তাদের একটা ব্যাপার হয়েছে, দুঃখ পেয়েছে যে বিজেপি এত নোংরামি করছে বলে, এত অসম্ভব ব্যাপার করে তারা কিন্তু একদম তৃণমূলের সাথে রয়েছে। ভীষণ ভালো আমাদের হাওড়া, তো খুব ভালো। হাওড়া ইজ এ ভেরি গুড প্লেস। আপনি তো 3 বারের বিজয়ী, তো আপনার কাছে এবারের যে লড়াইটা সেটা কি একটু আলাদা? দেখো, লড়াই কঠিন হয়, কি সবাইকে বলবো লড়ছে লড়ুক, কোনো ঝগড়া না। যে ভালো করবে সে জিতবে, কোনো অসুবিধা নেই। যারা যারা এসছেন আমার বিরুদ্ধে, কঠিন কাজ। হাওড়া আমাকে কোনো সময় বাইরে ফেলবে না, হাওড়ার মানুষও ফেলে না। অতএব এই জায়গায় কঠিন হবে ওদের। আমি বলছি না হেরে যাবে, আমি কঠিন হবে, খুব কঠিন ব্যাপার। আপনি জয়লাভ করে আসবেন, তো এখানকার যারা ভোটার তাদেরকে কি দেবেন, আলাদা করে কি দেবেন? তাদের জন্য কোন চমক অপেক্ষা করছে? চমক অপেক্ষা করছে, তার কারণ হচ্ছে সেটা আমি প্রায় 7 বছর দিয়েও পারিনি। আন্ডারপাস করতে হবে একটা সাঁকরাইলে। 1 লক্ষ লোক মারা গেছে, কেন 1 ঘন্টা করে না, 1 ঘন্টা করে, হ্যাঁ 1 ঘন্টা করে পুরো ওইটা দাঁড়িয়ে থাকে, ট্রেন যায় 1 ঘন্টা, সব মারা গেছে। দুঃখ পাড়ায় বলে বসুন্ধরা এইটা করে দিয়ে যাও, আমরা তোমাকে করব। মিনিস্টারের সাথে কথা হয়েছে, মিনিস্টার বলেছে বসুন্ধরা আফটার ইলেকশনস প্লিজ আই ক্যান ডু ইট। ঠিক আছে, ওয়েট করছি আমি, নাহলে আমি টাকা দিয়ে করব। আমি এমপি লাইনে ওদের কাছে পারমিশনটা নেবো, আমি নিচ দিয়ে কেটে দিয়ে ভালো সুন্দর করে করতে পারবো। কারণ অ্যাম্বুলেন্স হয়তো একটা লোক 1 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, 2 ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে, হবে কি? এইটা আমি করবো, এটা আমার লড়াই। প্রসূনদা, হাওড়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জল জমার সমস্যা। তো এই জল জমার সমস্যা প্রতিকারের ব্যাপারে কিছু ভাবনা চিন্তা রয়েছে? হয়ে গেছে, আমাদের পাম্পিংসগুলো নিচ দিয়ে তৈরি হয়ে গেছে। এটা তো করে সুজিত করে, ওরা করে সব, আমাদের এইচএমসি করে। কিন্তু ওইটা আমরা বলেছি যত টাকায় লাগুক ওইগুলো মলি করতে হয়। পুরনো তো বহুদিন, তো 100-150 বছরের শহর, সেই জন্য তলটা আর খোলেনি। কিছু কিছু জায়গায় আটকে দিয়েছিল সিপিএমের সময়। আমি ছোট করছি না কাউকে, স্বদেশ চক্রবর্তী ছিলেন যখন সিপিএমের, ওরা অল্প অল্প করে করতো। এইটা আমরা পুরোপুরি ঢুকিয়ে দিয়েছি একদম। এই তুমি ভাবো, আমি তোমায় বলছি 1 মাস 2 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, ভালো করে হয়ে যাবে। আর জলটা পুরোপুরিভাবে গঙ্গা দিয়ে আনছি এখন আমরা, সেই জন্য খুব ভালো হবে। জলটা তো আসল দরকার, হয়ে যাবে। এটা ঠিক। আপনি যখন মানুষের মধ্যে এভাবে ঘুরে বেড়াচ্ছেন, তো মানুষের কি আবদার, আপনার যারা ভোটার তাদের? কিছু আবদার নয়, ওদের আবদার হলো একটু প্রসূনদা যত বড় হন আপনি একটু আমাদের সাথে কথা বলুন, একটু ভালোবাসুন, আর কিছু চায় না ওরা। পুরোপুরিভাবে সব, কোনো ডিস্টার্ব না, ডিমান্ড না আমাকে এই করে দিন ওই করে দিন না। আমি আমার মতন লোক, তারা এমপি করেছে আমাকে, সেই জন্য সেই এমপিটা একবার করে দেখা দিতে হবেই। আর আমি তো এখানে থাকি, আমি তো যাই না, আমি তো হাওড়ায় থাকি। কলকাতার ছেলে ছিলাম, ফুটবল খেলতাম। দিদি বললো 13 সালে তুমি এখানে থাকবে। দিল্লি 13, 14, 15, 16 আছে। আমার ভালো লাগে, কলকাতা যাই না। আমাকে রাগাড়ি করে আমার বন্ধুরা বলে, কিরে গ্রামে যে বাড়াবাড়ি করছিস এসব বলে, কিন্তু আমার হাওড়াকে ভালো লাগে। হাওড়া আমাকে পরপর 3 বার জিতিয়েছে। হাওড়ার মানুষ খুব ভালো, আমাদের টিম ভীষণ ভালো, আমাদের কোনো লড়াই নেই। আপনার যারা প্রতিপক্ষ বিজেপি এবং সিপিএম, তাদেরকে কিভাবে দেখছেন? করুক ভালো করে, আপনারাও আপনাদের মতন দেখান এই কাজ করেছেন বা ওই করেছেন, যেই নিয়ে মানুষ বসবে অবশ্যই। আর নব্য তৃণমূলের মধ্যে হাওড়ায় কি কোনো দ্বন্দ্ব রয়েছে? না, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু গতকালের একটা ঘটনা থেকে কিছু কিছু তথ্য প্রকাশে এসছে যে একটা হাদিয়া নব্য তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব এসছে। না 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 না, আমাদের না, ওগুলো আছে। যেটা প্রশ্ন, যে কোন ম্যাজিকে আপনি 3 বার জয়ী হয়েছেন, তার পাশাপাশি দিদি আপনার উপর এত ভরসা রেখেছেন? কারণ নিজের, আমরা জানি যে স্বপন বন্দ্যোপাধ্যায় তাকে না রেখে আপনাকে রেখেছেন, এটা অনেক বড় আপনার কাছে। না, আমি দিদিকে আজ না, দিদি 30 বছর আগে থেকে আমি দিদির সাথে, তখন ফুটবল খেলতাম, আমি ইন্ডিয়া ক্যাপ্টেন ছিলাম। দিদির সাথে আমার একটা অন্য মাত্রা। আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমার চেয়ে ছোটো, আমাকে বলে প্রসূন পায়ে হাত দিয়ে কেন নমস্কার করছো আমাকে, তুমি আমার চেয়ে তো অনেক বড়। আমি না, আপনাকে মা দুর্গা ভেবে করছি, মা দুর্গা ভেবে করছি, সত্যি কথা। ভালো, সব কি বলবো, সবাই ভালো, আমাদের সব করতে হবে, কোনো অসুবিধা নেই, সুন্দর হবে। ধন্যবাদ প্রসূনদা। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, হাওড়া।